গোপালগঞ্জে তারা শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আন্দোলন করছেন, করতেই পারেন, তারা তাদের নেত্রীকে চাইতেই পারে। 2-3 দিন আগে শপথ গ্রহণ করেছে, তাও এই শপথ শপথ গ্রহণ করেছে এবং তারা আর্মির জিপটাকে আজকে জ্বালিয়ে দিয়েছে। তো এইটা কিন্তু ব্যাড মেসেজ। জেনারেল জিয়াউল হাসানকে যদি পদচ্যুত না করা হতো কিংবা যে 5 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে যে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা না করা হলে কিন্তু কাউন্টার একটা কু কিন্তু 3রা নভেম্বরের মতো একটা ঘটনা ঘটে যেত। তারা নির্বাচনে আসুক, জনগণই বিচার করবে, কারণ তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় ভবিষ্যতে ওই জামাতের মতো এদেরকে পপুলার করে দেওয়া হবে। অর্থাৎ নির্বাচনে জনগণ এদেরকে সেই সুযোগটা দেওয়া হোক, আগামী যে নির্বাচন হবে সেটা 2 বছর পরে হোক। এই সরকারকে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স সময় দিয়ে এই কাজগুলি করা উচিত। যারা আজকে অতি দ্রুত নির্বাচনের কথা বলছেন তারা প্রকারান্তরে আওয়ামী লীগের যে নীল নকশা কিংবা রয়ের যে নীল নকশা এটাকে বাস্তবায়নের কথা বলছেন। আজকে এই তারুণ্যের শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। যারা, আমি উইথ রেসপেক্ট টু অল পার্টি, যারা বলছেন যে অতি সত্বর নির্বাচন, তারা দেশটাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন তারা নিয়ে যেতে চান বলে আমি মনে করি। কালকে আমি পুরান ঢাকা একটা মসজিদের আমি মোতাওয়াল্লি, হাসিনা আপা আপনাকে বলি, আমি বসিবাজার দিয়ে যাচ্ছিলাম, বদরুন্নেসার সামনে দেওয়াল লিখতেছে ছাত্ররা, দেওয়ালগুলি পরিষ্কার করতেছে এবং সুন্দরভাবে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। একটা স্লোগান পেলাম, আমি অনুরোধ করব যে এটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আছে, ঢাকায় যারা অবস্থান করছেন, যারা বিএনপি করেন, তাদের জন্য কিন্তু একটা মেসেজ আছে। লেখা আছে, নৌকা এবং ধানের শীষ, 2 সাপের একই বিষ। তারপরে কি জানি, আসলে তারা 19-20 এই জাতীয় আর কি। যাই হোক, এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে আজকে বিএনপিকেও আওয়ামী লীগের কাতারে তারা বলতে চাচ্ছে। কি কারণে বলতে চাচ্ছে, পূর্ববর্তী আলোচকরা সেটা বলে গেছেন। আইন শৃঙ্খলার অবনতি, দখলবাজি, এই যে জিনিসগুলি মনে হয় যেন বিএনপি ক্ষমতায় চলে আসছে। যদিও বেগম খালেদা জিয়া, তারেক রহমান সুন্দর একটা ভাষণ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, বা মির্জা ফখরুল ইসলাম সহ সবাই, কিন্তু তৃণমূল পর্যায়ে এটা কোনো কার্যকর হচ্ছে না। তাই আজকে এটাও একটা এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু দেখেন, একটা বিপ্লব হওয়ার পর কিন্তু তার কয়দিনের মধ্যে কিন্তু একটা প্রতি বিপ্লব হয়। প্রতি বিপ্লবটা কি, তারপর একটা ফাইনাল একটা শেপে আছে। আজকে আমি মনে করি আজকে যেটা হইতে চেয়েছিল, যেটা বললেন মারুফ ভাই সহ আরো অনেকে বললেন, যে হিন্দুদের যে জমায়েত কিংবা ফুলকোটের সভা, এইটার মধ্য দিয়ে তারা যে একটা অবস্থা, এর সাথে অ্যাড করতে চাই, গোপালগঞ্জে তারা শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আন্দোলন করছেন, করতেই পারেন, তারা তাদের নেত্রীকে চাইতেই পারেন। 2-3 দিন আগে শপথ গ্রহণ করেছে, তাও এই শপথ গ্রহণ করেছে এবং তারা আর্মির জিপটাকে আজকে জ্বালিয়ে দিয়েছে। তো এইটা কিন্তু ব্যাড মেসেজ। আমি এটা কিন্তু আমার কোনো ইনফরমেশন না, এটা মারুফ ভাই কিংবা আমাদের সরোয়ার ভাই সহ রিটা আপা ই করবেন। আমার কিন্তু এই পর্যন্ত, আপনার মারুফ ভাই সাক্ষী, আপনি বিশেষ করে সাক্ষী, আমি এই পর্যন্ত যতগুলি, এটা আমার এটা জাস্ট রেফারেন্স আছে আপনাদের বোঝার জন্য, আমি কিছু কমেন্ট করেছি, সেগুলি কিন্তু আলটিমেটলি হয়েছে। সেই শুনানিকে আগায় নিয়ে আসার কথা বলছিলাম, 72 ঘন্টার কথা বলেছিলাম, 48 ঘন্টার মধ্যে ঘটনা ঘটছে ইত্যাদি ইত্যাদি। আমার কাছে যেটা মনে হয়, আবার আগামী 72 ঘন্টা একটি প্রতি বিপ্লবীর যে এটা আজকে চলে গেল, কাল পরশু এই 2 দিনে আরো কিছু ঘটবে। নাম্বার 1। নাম্বার 2, আপনি তাহলে কি করতে হবে, রাষ্ট্রের 3টা অঙ্গ, আইন বিভাগ ভাঙা, সংসদ ভাঙা, বিচার বিভাগ, বিচারপতিরা পদত্যাগ করেছে, তারপরে থাকে আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ ঠিক মতো কাজ করছে না। এমত অবস্থায় এই সরকারকে বিপদে ফেলার জন্য আজকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমার মনে হয়, এটা কিন্তু আগেই বলছি, এটা আমি যদি অন দা ইয়ারে বলতেছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলতেছি। আমার মনে হয় যে জরুরি অবস্থা কিংবা আরো একটু কঠোর কিছু দেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। কারণ আওয়ামী লীগ, দেখেন, আমরা তো 90 আন্দোলন করেছিলেন, এরশাদ সাহেবের সাথে আমরা ছিলাম, আমরা সেদিন 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছিল, আমরা নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, এরশাদ সাহেব জেলে গিয়েছিলেন, আর উনি পালিয়ে গিয়ে ইন্ডিয়ায় বসে, আপনার এখানে আমি বলেছিলাম যে ইন্ডিয়ার কি প্রতিরক্ষা উপদেষ্টা, কি নাম জানি, সরোয়ার ভাই, ওই যে আমি লাস্ট ইয়েতে বলেছি,
অজিত দেবাল ওই অ্যাডভাইজার সিকিউরিটি অজিত দোভালের সাথে যে হাসিনার বৈঠক, এটা কিন্তু আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি কিন্তু আপনার এখানেই বলেছি, এটা রেকর্ডে আপনার এখানেই বলেছি, এবং তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইগুলো অজিত দোভালের বুদ্ধিতে হচ্ছে, এইগুলো এই বাংলাদেশের ডিস্টেবলাইজ এই ভোটারবিহীন রাজনীতি, আওয়ামী লীগকে এরকম জনগণ থেকে বিচ্ছিন্ন করে সন্ত্রাসবাদী করা, এগুলো সব ওই স্টুপিডের বুদ্ধি। আমি জানি, আপনি এখন গুগলে করে তার প্রোফাইল পড়েন, ওর বাবা ছিল একজন পুলিশ অফিসার। ও এবং আপনি জানেন যে আজকে জেনারেল জিয়াউল হাসানকে যদি পদচ্যুত না করা হতো, কিংবা যে 5 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে যে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা না করা হলে কিন্তু কাউন্টার একটা কু কিন্তু 3রা নভেম্বরের মতো একটা ঘটনা ঘটে যেত। এটা কিন্তু সত্যি। এবং হাসিনা নাকি বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে বিশ্বাসঘাতক বর্তমান সেনাপ্রধানকে ওয়াকারুজ্জামান বলে করতেছে, সুতরাং তার বিরুদ্ধে হবে। তবে আমার যেটা মনে হয়, এই প্রতি বিপ্লবী বলেন, এই আওয়ামী লীগের হটকারিতা বলেন, এর থেকে করার জন্য আরো কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। এটা হলো 2। অর্থাৎ তাহলে আমি প্রথম কি বললাম, যে এই সরকারকে একটা যৌক্তিক সময় দিতে হবে সংস্কারের জন্য। দ্বিতীয় হচ্ছে যে এই সংস্কার করতে গিয়ে যে অবস্থা হয়েছে, এটা দেশে যেহেতু এখন কোনো সত্যিকার ভাবে আইনসভা নাই, আজকে নির্বাহী বিভাগের কার্যক্রম স্থবির, এবং বিচার বিভাগেও সেখানে দিতে হবে, সেখানে এটাকে কি বলবো, এটা সামরিক মানে মার্শাল ঠিক বলবো না, জরুরি আইন টাইন দিয়ে এটাকেই করা উচিত। এটা আমার কাছে যেটা ইনফরমেশন, এটা জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমার মনে হয় যে আপনার মনে ফোন এসেছিল। জি, গোলাম সারোয়ার মিলন এই পর্বে শেষ করবেন, পরে আবারও শুনবো আপনাকে। আচ্ছা, তাহলে আমার এখানে মধ্যে ডিস্টার্ব করতেছে, তা আমি শুধু এটুকু বলবো যে এই যারা নির্বাচনের কথা বলে আওয়ামী লীগের সাথে একই সুরে কথা বলতেছে, কারণ এই মুহূর্তে আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি, একজন গণতান্ত্রিক শক্তি হিসাবে এই জায়গাটা আমি শুধু বিনয়ের সাথে, মারুফ ভাইয়ের সাথে একটু ডিফার করতে চাই। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমি এটা চাই। এটা নিষিদ্ধ করার কিছু না, এটা কারণ আসলে একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে। তারা নির্বাচনে আসুক, জনগণই বিচার করবে। কারণ তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, ভবিষ্যতে এদেরকে ওই জামাতের মতো এদেরকে পপুলার করে দেওয়া হবে। অর্থাৎ নির্বাচনে জনগণ এদেরকে সেই সুযোগটা দেওয়া হোক, আগামী যে নির্বাচন হবে সেটা 2 বছর পরে হোক। এই সরকারকে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স সময় দিয়ে এই কাজগুলি করা উচিত। যারা আজকে অতি দ্রুত নির্বাচনের কথা বলছেন, তারা প্রকারান্তরে আওয়ামী লীগের যে নীল নকশা কিংবা রয়ের যে নীল নকশা, এটাকে বাস্তবায়নের কথা বলবেন, কারণ সেই একই জিনিস আসবে। সুতরাং আমার মনে হয় এই পর্যায়ে আমি এতটুকুই বলি, এবং আমরা চাই আজকে ছাত্ররা যেটা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে ভোক্তা অধিকারের পাশে দাঁড়িয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে ভূমিকা রেখেছে, ইটস রিয়েলি এটা ইতিহাসে এটা বিরল হয়ে থাকবে। তাদেরকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং ভবিষ্যতে যে অনেকে বলতে পারে যে এই সরকার কাঠামোতে নবীন এবং প্রবীণের সমন্বয় হয়েছে এবং এদেরকে রাখা হয়েছে, এটা আলোচনা সমালোচনা পর্যালোচনা থাকতে পারে। তবে এই সরকারের কিন্তু একটা সমালোচনা, ইতিবাচক সমালোচনা করব, এটা এনজিও বেসড হয়ে গেছে মূলত। এটাকে আরেকটু, যেমন ধরেন ব্যবসায়ীদের প্রতিনিধি কিংবা অর্থনীতি থেকে মানে যারা নাকি করে রেমিটেন্স আনে বিভিন্ন থেকে এদের একটা প্রতিনিধি থাকলে জিনিসটা আরো ভালো হতো। এবং এখানে মনে করি যে আরো কিছু বিজ্ঞ লোকের এখানে, যেহেতু কোনো রাজনৈতিক ব্যক্তি, আমাদের দেশে আরো অনেক লোকজন আছে যাদেরকে নিয়ে এই জিনিসটাকে আরেকটু শক্তভাবে এটা চালানো যেতে পারে। আমি আপাতত এখানেই